আমার স্বামী আমাকে না দেখে বিয়ে করেছিল। উনার বোনের পছন্দে হয়েছিল আমাদের বিয়ে। বিয়ের পর জানতে পারি উনি নাকি অনেকবার আমাকে দেখতে চেয়েছিলেন। অথচ ওনার বোন আমাদের বলেছিল ওনার পছন্দই তার ভাইয়ের পছন্দ। যাই হোক, বিয়ের পর আমার শারীরিক সৌন্দর্য নিয়ে অনেক কটু কথা আমি শুনেছি। আমার স্বামীর ধারণা আমি দেখতে খারাপ বলে আমাকে কৌশলে না দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছে। আমার উচ্চতা, গায়ের রং শ্যামলা, কিন্তু বিয়ের আগে সবার কাছে শুনতাম আমার চেহারা নাকি অনেক সুন্দর। মনে হয় সান্ত্বনা দিত সবাই। এখন বিয়ের পর আমার হাজবেন্ড আমার শরীরের প্রতিটি অংশ নিয়েই নেগেটিভ মন্তব্য করতে থাকে দিনের পর দিন। আমার দেহের একটি অংশ তার কাছে সুন্দর মনে হতো না। যেমন আমার ঠোঁট নাকি সিগারেট খোরদের মতো, আমার চুল নাকি চরের মেয়েদের মতো, আমার চোখগুলো নাকি কেমন রোগা রোগা, আমার পা গুলো নাকি বাঁশের কঞ্চির মতো। আমি জানতাম আমি তথাকথিত সুন্দরী না। উনি বলতেন ওনার কখনোই আমার মতো মেয়েকে বিয়ে করার কোনো স্বপ্নই ছিল না। ওনার স্বপ্নের 10%ও উনি পাননি। যদি পেতেন উনি ওনার স্ত্রীকে ফুল বানিয়ে রাখতেন। কিন্তু বিয়ের আগে আমি নিজেকে কখনোই এত বিশ্রী ভাবতাম না। আমাকে কেউ কখনো এত বিশ্রী বলেওনি। যাই হোক, সময় গড়িয়েছে, বিয়ের প্রায় 7-8 বছর হতে চলেছে। তার 2 সন্তানের মা আমি। এখন অবশ্য আমাকে আগের মতো বডি শেমিং করে না। আবার একটা ব্যাপার হচ্ছে উনি কখনো আমাকে ইগনোর করেন না। আমি মুখ ফুটে কিছুর কথা বললে উনি এনে দেবেন না সেরকম কখনোই হবে না। আমার সব দায়িত্ব তিনি পালন করেন। বাচ্চাদেরও স্বয়ংসম্পূর্ণ সব দিয়ে বড় করেছেন। আমি অনেকবার তাকে ডিভোর্সের কথা বলেছিলাম, তিনি ডিভোর্সও দেবেন না। দিলে আমাকে দিতে হবে, তিনি দেবেন না। একটা কথা বলা হয়নি কি, তিনি কিন্তু প্রবাসী। এখন তিনি চান আমি তার সাথে ভিডিও কলে কথা বলি। কিন্তু এত বছর পরও আমি ওনার সাথে ভিডিও কলে কথা বলতে একদমই ইজি ফিল করি না। আমার ওনার সামনে চেহারা দেখাতেই কেমন আনইজি লাগে। আর আগের করা মন্তব্যগুলো মনে হয়ে যায়। কিছুতেই আমি সেগুলো ভুলতে পারি না। কিন্তু যখন সত্যি সামনে আসে তখন আবার এরকম লাগে না। তাই আমি একদমই ওনার সাথে ভিডিও কলে কথা বলি না, শুধু ভয়েস কলে বলি। এখন আমার প্রশ্ন, যিনি আমাকে এতই অপছন্দ করেন তিনি কেনই বা আমাকে দেখে দেখে কথা বলতে চান? আমাকে এত অপছন্দ করে অথচ আমাকে ইগনোর কেন করে না? শুরু থেকেই করতো না, অথচ অন্য অনেক মহিলাদের সাথে উনি আমাকে তুলনা করে কথা বলতেন প্রায়ই। তবে আমার পরিবারের অনেকেই আমাকে বুঝিয়েছে যে তোর সাথে যে সম্পর্ক এখন তার আছে, অবশ্যই সে তোকে মনে মনে সত্যিই বউ হিসেবে গ্রহণ করেছে। আর যদি বউ হিসেবে গ্রহণ নাই করতো তাহলে এতদিন তোর অনেক আগেই ডিভোর্স হয়ে যেত। আসলে সত্যি কথা কি জানেন, একটা পুরুষ যখন পারিবারিকভাবে বিয়ে করে তখন সে চায় তার বউটা যেন সব দিক থেকে একেবারে পারফেক্ট হয়, 100% পারফেক্ট হওয়া চাই। কোনো দিক দিয়ে যদি কোনো একটু খুঁত বের হয় তাহলেই হয়েছে, সারা জীবন সেই মেয়েটার খোঁটা শুনতে শুনতে পার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিশেষ করে যারা সবসময় আমার ভিডিওটিতে সাপোর্ট করে, লাইক কমেন্ট করে সবসময় আমার কন্টেন্টে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে আমি রান্না করেছিলাম কাতল মাছের তরকারি। এটা ছিল আলু দিয়ে। তো আজকে অন্য কোনো তরকারি ছিল না, জাস্ট আলু দিয়েই রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।